সমস্যা? ভিআইপি না নরমাল? ভিআইপি স্পেশাল। স্যার এখানে কি করে আপনি তো জানেনই। ঘন্টারিতে গেলে নাকি 1000 টাকা। কখন আসেনি, আজকে ফার্স্ট আসছে। দর্শক, বেশ কিছুদিন যাবৎ রাস্তায়, ফুটপাতে এবং গণপরিবহনে আমরা বেশ কিছু রংচটা ভিজিটিং কার্ড দেখতে পাই। অভিযোগ উঠেছে এই ভিজিটিং কার্ডের মাধ্যমে একটি চক্র অভিনব কায়দায় করছে যৌন ব্যবসা। বিষয়টি খতিয়ে দেখতে চাই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলামিন ভাই। জি আলামিন ভাই। ভিআইপি না নরমাল? ভিআইপি স্পেশাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কই আইয়া ফোন দেবো আপনারে? আপনি আব্দুল্লাহপুর মাছ বাজার চিনেন? কেন মাথার মেজে ফোন দিলে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। কার্ডে দেওয়া নাম্বারে ফোন দেয়া মাত্রই সংঘবদ্ধ এই চক্রের সদস্য আলামিন খুব সহজেই ঠিকানা বলে দিলেন। তার দেয়া ঠিকানা অনুযায়ী উত্তর আব্দুল্লাহপুর সংলগ্ন হোটেল রাজমণি আবাসিকের নিচে উপস্থিত টিম সদস্যরা। এবার গোপন ক্যামেরা অন করে চক্রের সদস্য আলামিনের সাথে হোটেলে প্রবেশ করি আমরা। মানে আসার আগে যদি কোনো ইম্পর্টেন্ট সমস্যা আমাদের আগে ফোন দিন ভাইয়া, থাকলে নামাই দেন, আধা ঘন্টা বাইক কন্ট্রোল লাগে, ঠিক আছে? যদি অন্য ডিসিডেন্ট দেন তখন আমরা ফোনটা করবো, ঠিক আছে? আর আমাদের এখানে আজকে 5-6 মাসের চালানোর মতো বাইক ফোন কোনো ঝামেলা হয় নাই, আর হবেও না, কারণ আমরা সবারই টাকা দিয়ে রাখি। ভেতরে নিয়ে একের পর এক উঠতি বয়সী যৌনকর্মীদের দেখাতে থাকে আলামিন। জানান সবকিছু ম্যানেজ করেই চলছে অবাধ এই যৌন ব্যবসা। এবার বাইরে থাকা টিম সদস্যরা হোটেলটিতে প্রকাশ্যে ঢুকতে চাইলে সতর্ক হয়ে ওঠে হোটেল কর্তৃপক্ষ। বাধা দেয়া হয় আমাদের। এদিকে ক্যামেরা দেখেই শুরু হয় যৌনকর্মী ও খদ্দেরের দৌড়াদৌড়ি। স্যার এখানে কি করে আপনি তো জানেনই। আচ্ছা ঠিক আছে, এইটা আপনি কতদিন যাবত করতেছেন? আমি আজকে আসছি। এই জগৎ আমি বেশি বছর না, এই যে আসছি প্রায় 2 মাস। মানে আমি মেয়ের কাছ থেকে নাম্বার নিছি, তো বলে দিচ্ছে এটা ঘন্টারিতে গেলে নাকি 1000 টাকা। এখানে কত দেয় এটা তো জানি না, আমি এখানে আজকে আসছি। কোথায় যাচ্ছেন? আপনার কি হয়? আপনার নাম কি? শোনান, আপনি বলেন আপনার নামটা বলেন। ফাল্গুনি। ফাল্গুনি। এটা কি আপনার অরিজিনাল নাম না ব্যবসার নাম? না না, এটা ব্যবসা না। স্বামীর নাম বলেন। নুরনবী। হ্যাঁ, নুরনবী। আর বাবার নাম? বাবার নাম তোমার খেয়াল নাই। আপনি বলেন কি বলবেন? সেখান থেকে বের হয়ে এবার কার্ডে দেয়া অন্য একটি নম্বরে ফোন করলাম আমরা। আসেনি কিছু সিস্টেম টিস্টেম? আচ্ছা তো আয়ো। ভালো নাকি? ভালোই বাহো। কতক্ষণ পাই তোমার? এই 15-20 মিনিট। আচ্ছা আয়, তুমি আয়ো। ফোনের অপর প্রান্ত থেকে দেয়া হলো ঠিকানা, যেটা বলা হলো উত্তরার হাউস বিল্ডিং সংলগ্ন এলাকার হোসেন টাওয়ারের রয়্যাল ব্লু ইন্টারন্যাশনালে। চলুন ঘুরে আসা যাক সেখানেও। কার সাথে আসছেন? কার সাথে আসছেন একটু বলেন তো। উঠেন উঠেন, একটু উঠেন। জানেন না ওনার বাবার নাম কি? আপনাকে বলতেছি যে এখানে আপনি অবৈধ কাজ করতেছেন, আমি দেখবেন সমস্যা না। না সবই বৈধ, স্বামী স্ত্রী নিয়ে বলছে ভাই। এজন্য জামাই বউয়ের নাম বলতে পারবে না, শ্বশুরের নাম বলতে পারবে না, শাশুড়ির নাম বলতে পারবে না।
সেখানে গিয়ে ঢুকতেই টিম সদস্যদের চোখ চরক গাছ। এ যেন অন্য জগতে প্রবেশ করলাম আমরা। এরই মধ্যে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে টনক নড়ে হোটেল কর্তৃপক্ষের। ব্যস্ত হয়ে পড়েন বিষয়টি ধামাচাপা দিতে। এদিকে পালাতে শুরু করে যৌনকর্মী ও খদ্দের। কথা বলি অসুবিধা নাই, আমি আমার ফুটেজটা নেই, তারপর আপনার সাথে বসি, সমস্যা নেই। আপনি আমার ভাইয়া একটু বলেন কেন অন্ত এত ভয় পাইছে তো বুঝতে নাকি তা আমরা হঠাৎ দরজা লক করতেছেন ভয় পাইবো না? তা আমরা যে কোনো এক জায়গায় আমরা একটা গার্লফ্রেন্ডে ঘুরতে গেলে আমরাও ভয় পাইবো, বুঝতে নাকি গেছি না। উত্তরা সোনারগাঁও জনপদ রোডের হোটেল গ্র্যান্ড ইন ইন্টারন্যাশনাল। অভিযোগ আছে এখানেও চলছে এই দেহ ব্যবসা। চলুন অভিযোগের সত্যতা খুঁজে দেখা যাক। হেই হেই কি সমস্যা? এই কি সমস্যা? এই 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 কি সমস্যা? কোথেকে আসছেন আপা? একটু কথা বলতে যাচ্ছিলাম। উপর থেকে আসছেন বলতে আপা এদিকে দাঁড়ান, আপা একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা, আপনি কথা বলে যান, কথা বলে যান। আপনি কথা বলে যাবেন না, আপনার পরিচয় দিয়ে যান। বলাই যায় বেশিরভাগ আবাসিক হোটেলের একই অবস্থা। আমাদের কাছে তথ্য আসে আব্দুল্লাহপুরে অবস্থিত হোটেল 1 স্টার চলছে এমন দেহ ব্যবসা। হোটেলটিতে প্রবেশ করতেই হাতে নাতে প্রমাণ পাই আমরা যৌনকর্মীদের অবাধ বিচরণ সেখানে। এর মধ্যে লেগে গেছে খদ্দের দৌড়াদৌড়ি। কি করেন আপনি, কি করেন? ওই যে বাথরুমের ভিতরে, বাথরুমের ভিতরে, বাথরুমের ভিতরে, বাথরুমের ভিতরে। এ ভাই, এই আপনারা লাইট দেন, ভিতরে লাইট দেন, ভিতরে লাইট দেন। বলেন আপনি এখানে এতজন কেন? এই যে ছোট বোন, বোরকা পরে পড়েন। আপনার নাম কি? ছোট বোন আপনার নাম কি? হ্যাঁ, সাফি। বলেন আপা, একটু বলেন। আমি করে আজকে 15 দিন ধরে। আমার ছোট একটা বাচ্চা আছে ভাইয়া। আমার ছোট একটা বাচ্চা আছে 1 বছরের। আপনি কেন আসছেন এখানে? আমি একটু সমস্যায় আসছি। আমি কখনো আসিনি, একটু সমস্যার কারণে। কতদিন যাবত করতেছেন এই ব্যবসা? এই তো অনেকদিন পরে আজকে আসছি। কত টাকা করে পান? কি কাজে আসছেন আপনারা? কি কাজে আসছেন? আপনারা কি কাজে আসছেন? আচ্ছা, আপনি এই পেশায় কতদিন বলতে পারবেন? আপনার নাম কি? নিপু। একটু এদিকে আসেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপা, আপনি বাথরুমের ভিতরে ঢুকেছেন কেন? আমি কোনোদিন আইতুন না ভাই, আমি আজকে আইতুন না। হোটেল কর্তৃপক্ষ ক্যামেরা দেখেই ভাড়াটে সন্ত্রাসী নিয়ে চড়াও হন সাংবাদিকদের ওপর। এক পর্যায়ে হামলা চালানো হয় টিম সদস্যদের। আরে ওই তালা না না, আমি তো আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? বলেন, আপনি ক্যামেরা হাত দিবেন কেন? আপনি কি বলবেন? তালা কেন মারবে? এই যে আপনি লোক বিদায় করতেছেন কেন? কেন বিদায় করতেছেন? ভাই কি হয়েছে? বলেন, আপনারা অপরাধের সাথে জড়িত, আমরা আসছি, অপরাধ করছি, আপনারা আমাদেরকে বলেন তালা মারবেন কেন? এই আপনি ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? আপনি ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি বারবার ক্যামেরায় হাত দিচ্ছেন কেন ভাই? আপনি ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? এই ভাই ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? এ সময় বের হতে চাইলে মূল গেটে তালা লাগিয়ে দেওয়া হয়, কিন্তু চ্যানেলের টিম সদস্যরা কোনোভাবেই আপোষ না করায় এক পর্যায়ে তালা খুলে দিতে বাধ্য হয় হোটেল কর্তৃপক্ষ। তথ্য বলছে শুধুমাত্র উত্তরাতেই প্রায় 40টিরও বেশি আবাসিক হোটেলে চলছে এমন অনৈতিক ব্যবসা। অভিযোগ উঠেছে স্থানীয় থানা পুলিশকে ম্যানেজ করেই চালানো হচ্ছে সব। অনেকটা প্রকাশ্যে চললেও পুলিশের নীরবতা কেন তা জানতে উত্তরা জোনের উপপুলিশ কমিশনার রনক জাহানের সাক্ষাৎ পেতে চাই আমরা, কিন্তু পাওয়া গেল না তাকে। মুঠোফোনে
যোগাযোগ করা হলেও ব্যস্ততার কারণে ফোন ধরেননি তিনি। দর্শক, সচেতন নাগরিকরা বলছেন এই চক্র ভাঙতে হলে প্রয়োজন প্রশাসনের সক্রিয়তা, পাশাপাশি দালালদের গ্রেফতার করে মূল চক্রের হোতাদের খুঁজে বের করলে বন্ধ হবে এই অনৈতিক কর্মকাণ্ড।